আমার দুই পাশে দুইটা কন্টেন্টের অ্যানালাইটিক্স আপনারা দেখতে পারতেছেন। একটা কন্টেন্টের অ্যানালাইটিক্স সেকশনে দেখতে পারতেছেন দিস পোস্ট গেটিং ফিউর ভিউজ দেন ইউর টপিক্যাল পোস্ট। আরেকটা কন্টেন্টের অ্যানালাইটিক্স সেকশনে আপনারা দেখতে পারতেছেন গ্রেডস অফ দিস পোস্ট মোর দ্যান একটা পার্সেন্টেজ আপনারা দেখতে পারতেছেন, এবং এখান থেকে কিন্তু এই পোস্টটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেই পোস্টটিতে লেখা রয়েছে রিচ ডাউন আইকন, সেই পোস্টটি কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি খুবই কম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ফেসবুক মূলত কিসের উপর ভিত্তি করে আপনার কন্টেন্টটিতে এই লেখাগুলো শো করে? আজকে এই ভিডিওতে টোটালি এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং আপনার প্রত্যেকটা কন্টেন্ট ভাইরাল করার জন্য বা আপনার কন্টেন্টের অ্যানালিটিক্স সেকশনে যদি গ্রেড জব বা রিচ হাই আইকনটাকে আনতে চান, সেক্ষেত্রে আপনার কোন প্রসেসে কন্টেন্ট পাবলিশ করতে হবে এবং কোন প্রসেসে কন্টেন্ট পাবলিশ করলে আপনার কন্টেন্টটি ফেসবুক রিকমেন্ড করবে, তার সম্পূর্ণ প্রসেস শেয়ার করব আজকে এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি, আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। তো ওকে, এখন থেকে আমরা আমাদের প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু এই লেখাটি দেখতে পারবো। যেমনটি আপনি যখনই আপনার ফেসবুক প্রোফাইলে আসবেন বা আপনার পেজে আসবেন, তখন আপনার কন্টেন্টের অ্যানালাইটিক্স যখন আপনি চেক করতে যাবেন, ধরুন আমি এখান থেকে আমার প্রোফাইলে রয়েছি এবং এখান থেকে আমার এই কন্টেন্টটির যে সি ইনসাইড অ্যান্ড অ্যাড সেকশন রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা দেখতে পারতেছেন এই কন্টেন্টটিতে এখানে লেখা রয়েছে দিস পোস্ট ইজ গেটিং ফিউর ভিউজ দেন ইউর টপিক্যাল পোস্ট, অর্থাৎ আমার অন্যান্য পোস্ট থেকে এই পোস্টটা নিম্নমান হয়েছে এবং আমার এই পোস্টটাতে রিচ কিন্তু ডাউন হয়ে গিয়েছে। তো আমি আরো কয়েকটা পোস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একদম আপনাদেরকে ক্লিয়ার এই বিষয়টাকে বোঝাতে চাই, যাতে করে আপনার প্রত্যেকটা কন্টেন্ট আপনি রিসার্চ করে আপনি কোন ফরম্যাটে কন্টেন্ট দিলে আপনার কন্টেন্টগুলোতে আপনি র্যাঙ্কিং এ নিতে পারবেন, সেই বিষয়টা আপনি বুঝতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে সি ইনসাইড অ্যান্ড অ্যাডস এই সেকশনটিতে ক্লিক করে দিছি এই কন্টেন্টটির। তো এখানে আপনারা দেখতে পারতেছেন গ্রেডস অফ দিস পোস্ট ইজ গেটিং 150% মোর ভিউজ দ্যান ইউর টপিক্যাল পোস্ট, অর্থাৎ ফেসবুক আমাকে বোঝাচ্ছে যে আমার এই কন্টেন্টটিতে আমার অন্যান্য পোস্টের তুলনায় 115% বেশি ভিউজ এসেছে। তো আমি জাস্ট এখান থেকে এই কন্টেন্টের এই যে লেখাটি রয়েছে, আমি জাস্ট এখানে একটু ক্লিক করে আপনাদেরকে টোটালি বোঝাচ্ছি। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে ডিস্ট্রিবিউশন সিগন্যালস, তো আপনাদের ডিস্ট্রিবিউশন সিগন্যালটাই মূলত ওখানে শো হয়। তো ডিস্ট্রিবিউশন সিগন্যাল জাস্ট এখান থেকে একটি অ্যারো চিহ্ন রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন ফেসবুক মূলত কোন ডাটাগুলোকে অ্যানালাইসিস করে আপনার ওখানে এই ডিটেলসটা শো করে। তো এখানে ফেসবুক কয়েকটা বিষয় চেক আউট করে। প্রথমত হচ্ছে যে আপনার ভিউ রেট পাস্ট 3 সেকেন্ড, অর্থাৎ আপনার প্রথম 3 সেকেন্ডের ভিউ রেটটা হিসাব করে। এরপর হচ্ছে যে ইন্টারাকশন ফ্রম ভিউজ, অর্থাৎ আপনার ভিডিওর ইন্টারাকশনগুলো ক্যালকুলেট করে। আপনার যেই ভিডিওটা আপলোড দিচ্ছেন সেই ভিডিওটা সহ আপনার পেজে অন্যান্য ভিডিওগুলোকে ফেসবুক অ্যানালাইসিস করে। এরপর হচ্ছে যে ভিউজ ফ্রম ফলোয়ার, অর্থাৎ আপনার ফলোয়ার থেকে কীরকম ভিউজ আসতেছে এগুলোকে অ্যানালাইসিস করে। তো এখান থেকে আমি এই মুহূর্তে যেই অ্যানালাইটিক্স সেকশনে রয়েছি, এটা হচ্ছে ভিউ রেট। তো এখান থেকে ফেসবুক আমাকে যে অ্যানালাইটিক্সটা বা যে ডাটাটা শো করতেছে, সেখানে লেখা রয়েছে ভিউ রেট ফার্স্ট 3 সেকেন্ড, অর্থাৎ পিছনের যে আমি ভিডিওগুলো পাবলিশ করেছিলাম সেই ভিডিওতে আমার প্রথম 3 সেকেন্ডে কিরকম ভিউজ এসেছে সেই ডাটাটা আমরা এখান থেকে দেখতে পারতেছি। তো এখানে দেখতে পারতেছি 52.8% দিস রিল, অর্থাৎ আমরা এই ভিডিও থেকে 52.8% ভিউজ আসতেছে। এবং আমার আগের ভিডিওতে আমার গড় আগের ভিডিওগুলো ফেসবুক অ্যানালাইসিস করেছে, সেখানে দেখতে পারতেছে 52.4% ইউজুয়াল রিল, অর্থাৎ আমার অন্যান্য রিলগুলো থেকে 52.4%, অর্থাৎ সেই তুলনায় আমার এই ভিডিওতে একটু বেশি ভিউজ আসছে প্রথম 3 সেকেন্ডে। তো এটা কিন্তু একটা গুড পয়েন্ট, এজন্যই কিন্তু আমার এই কন্টেন্টটা ফেসবুক একটু রিচ বেশি দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখান থেকে যদি আমরা ইন্টারাকশন এই সেকশনটিতে ক্লিক করে দিই, সেক্ষেত্রে ফেসবুক আমাদের যে ডাটাটা দেখাচ্ছে, এখানে থেকে ফেসবুক বলতেছে 6.8% দিস পোস্ট, অর্থাৎ আমার এই পোস্ট থেকে 6.8% ইন্টারাকশন আসতেছে। ইন্টারাকশন বলতে ফেসবুক বোঝায় যে আপনার কন্টেন্টের লাইক, কমেন্ট, শেয়ার, এগুলোকেই ফেসবুক ইন্টারাকশন বোঝায়। এবং ইউর টপিক্যাল পোস্ট, অর্থাৎ আমার অন্যান্য পোস্টে আসতেছে 5.5%, অর্থাৎ অন্যান্য পোস্টের তুলনায় আমার এই পোস্টে কিন্তু ইন্টারাকশনও বেশি আসতেছে, পাশাপাশি আমার ভিউ রেটটাও কিন্তু এই ভিডিওতে বেশি। তো এই কারণে এরপর নিচে আমরা ফেসবুক কিন্তু একটা টিপস দিয়ে রেখেছে, ক্যাপচার ইউর অডিয়েন্স, অর্থাৎ আপনি যদি আপনার অডিয়েন্সকে বা আপনার দর্শকদেরকে ধরে রাখতে চান, সেক্ষেত্রে আমাকে বলতেছে টু ইনক্রিজ ইউর ভিউ রেট হুক ভিউয়ার্স উইথ এ স্ট্রং 3 সেকেন্ড ইন্ট্রো, অর্থাৎ আপনার ভিডিওর শুরুর 3 সেকেন্ড স্ট্রং হুক ব্যবহার করুন, যাতে করে দর্শকরা ভিডিওটাকে কন্টিনিউ করে। এরপর আমরা যদি ইন্টারাকশন সেকশনে ক্লিক করে দিই, সেক্ষেত্রেও ফেসবুক কিন্তু আপনাদেরকে একটা টিপস দিয়ে রেখেছে, যেখানে ফেসবুক বলতেছে ফোকাস অন ডিপার এঙ্গেজমেন্ট, ট্রাই এঙ্গেজিং ইউর অডিয়েন্স থ্রু রিলেটেবল কন্টেন্ট অ্যান্ড কনভারসেশন ইন দ্য কমেন্টস, অর্থাৎ আপনাকে ফেসবুক বলতেছে আপনি আপনার অডিয়েন্সের চাহিদা অনুযায়ী কন্টেন্ট বানান, এবং আপনার যে অডিয়েন্সরা যদি কোনো কমেন্ট করে ইনস্ট্যান্ট রিপ্লাই দেন, এবং কমেন্টে আপনি দর্শকের সাথে আপনি কনভারসেশন করার চেষ্টা করুন, এতে করে আপনার ইন্টারাকশন বৃদ্ধি পাবে বা এঙ্গেজমেন্ট বাড়বে, তবেই আপনার কন্টেন্টে কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি রয়েছে। এই বিষয়গুলো কিন্তু ফেসবুক বুঝাচ্ছে। তো এই সকল ডাটার উপর নির্ভর করে কিন্তু আমাদের কন্টেন্টের যে এই টপিক্যাল ভিউজটা এখানে হাই কিংবা লো হয়ে থাকে। আমাদের এখান থেকে একটা লো কন্টেন্টের অ্যানালাইটিক্স আমি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাচ্ছি। উপর থেকে আমি জাস্ট এই কন্টেন্টের সি ইনসাইড অ্যান্ড অ্যাড সেকশনে ক্লিক করে দিচ্ছি, এবং এখান থেকে এই কন্টেন্টটার ডিস্ট্রিবিউশন কিন্তু লো করা হয়েছে। তো কেন লো করা হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ডিস্ট্রিবিউশন সিগন্যাল এই অপশনটিতে আমি আবারও ক্লিক করে দিচ্ছি,
তো এখান থেকে আপনারা দেখতে পারতেছেন যে আমার এটা লো করার কারণটা কি আপনারা এখানে দেখতে পারবেন। যেমন ভিউ রেট সেকশনে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারতেছেন দিস রিল, অর্থাৎ এই রিলে 45.8% ভিউ রেট এসেছে এবং আমার আদার্স রিলসগুলোতে ভিউস রেট কিন্তু 52.4%, অর্থাৎ আদার্স যে রিলসগুলো রয়েছে সেই রিলসের তুলনায় আমার এই কন্টেন্টটিতে একটু ভিউ রেট কম, যে কারণে কিন্তু এই রিলসটা এই ডিস্ট্রিবিউশনটা আবার ডাউন করা হয়েছে। পাশাপাশি আমি যদি ইন্টারাকশন সেকশনটাকে ক্লিক করে দিই সেক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন এই কন্টেন্টটিতে ইন্টারাকশন এসেছে 4.3% এবং আমার টপিক্যাল পোস্ট রেট হচ্ছে যে 5.5%, অর্থাৎ আমার অন্যান্য পোস্টের তুলনায় এই ভিডিওতে আমার একটু ইন্টারাকশন পাশাপাশি ভিউ রেটটাও কিন্তু কম এসেছে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি যে এই কন্টেন্টটা পাবলিশ করেছি এই কন্টেন্টটা আসলে আমার দর্শকের চাহিদা অনুযায়ী হয় নাই বা আমার দর্শকদের কাছে ভালো লাগে নাই, সেটা আমাকে বুঝতে হবে। তাহলে এখন আমাকে যে কাজটি করতে হবে, আমার কোন কন্টেন্টটিতে ডিস্ট্রিবিউশন সিগন্যাল বেশি রয়েছে, যেমন এই কন্টেন্টটিতে ডিস্ট্রিবিউশন সিগন্যালটা আমি একটু বেশি পেয়েছিলাম। তো এই কন্টেন্টটি কোন রিলেটেড, সেই রিলেটেড কন্টেন্ট আমাকে বেশি ফোকাস দিতে হবে, ওই রিলেটেড কন্টেন্ট আমাকে বানাতে হবে। তাহলেই কিন্তু আমার পরবর্তী কন্টেন্টের ডিস্ট্রিবিউশন সিগন্যালও কিন্তু আমার হাই থাকবে। যেমনটি আমি এখানে ভিডিওটি বানিয়েছিলাম 6টি শর্ত পূরণ হলেও সেটা পাবেন না, অর্থাৎ ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সংক্রান্ত একটা পোস্ট করেছিলাম, যেই পোস্টটা দর্শকের কাছে বেশ ভালো লেগেছে এবং এটার ইন্টারাকশন ভিউ রেট সবকিছুই ভালো ছিল। তো এই রিলেটেড কন্টেন্ট আমাকে বানাতে হবে, এতে করে আমি বেশি ভিউ পাবো। আপনারাও যেই রিলেটেড কন্টেন্টের ডিস্ট্রিবিউশন সিগন্যাল বেশি পাবেন সেই রিলেটেড কন্টেন্ট আপনারা বানানোর চেষ্টা করবেন। যেই রিলেটেড কন্টেন্টে, যেমন এই কন্টেন্টটাতে আমার একটু ডিস্ট্রিবিউশন সিগন্যাল কমে গিয়েছিল, এটা কিন্তু পে আউট সংক্রান্ত একটা কন্টেন্ট ছিল, জাস্ট এটা আমার দর্শকদের কাছে বেশি একটা ভালো লাগে না। তো আমাকে চেষ্টা করতে হবে পে আউট রিলেটেড কন্টেন্টটাকে এই মুহূর্তে কম বানিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সংক্রান্ত কন্টেন্ট বানানো, কারণ কন্টেন্ট মনিটাইজেশন সংক্রান্ত কন্টেন্ট আমার অডিয়েন্সদের এই মুহূর্তে বেশি ইন্টারেস্টেড। তো এইভাবে আপনার কন্টেন্টে বা আপনার যে কোনো কন্টেন্ট অ্যানালাইসিস করে আপনি যদি কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট আপনিও ভাইরাল করতে পারবেন এবং আপনি নিজেই অ্যানালাইসিস করতে পারবেন আপনার দর্শকরা কোন কন্টেন্টটিকে বেশি এনজয় করছে। তো আশা করি এই ডাটাটা সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার বুঝাতে পেরেছি এবং এই অ্যানালাইসিসটা এখন থেকে আপনারা আপনাদের পেজে করবেন, তাহলে খুব দ্রুত আপনার কন্টেন্টকে আপনি গ্রো করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।